মানুষের জীবনে সবচেয়ে বড় ভুলগুলোর একটি হলো নিজের স্বপ্নকে ছোট মনে করা। অনেকেই ভাবে আমার দ্বারা কিছু হবে না, আমার স্বপ্ন খুব ছোট, আমি তো সাধারণ একজন মানুষ। কিন্তু বাস্তবতা হলো পৃথিবীর সব বড় সফলতার শুরুই ছিল ছোট্ট একটি স্বপ্ন থেকে। কেউ জন্মগতভাবে বড় হয় না, বড় হয় তার চিন্তা, সাহস আর চেষ্টা দিয়ে। তাই নিজের স্বপ্নকে কখনো অবহেলা করো না। আজ যে স্বপ্নটাকে ছোট মনে হচ্ছে, সেটাই একদিন তোমার জীবনের সবচেয়ে বড় অর্জনে পরিণত হতে পারে। জীবনে বড় কিছু পেতে হলে প্রতিদিন নিজেকে একটু একটু করে বদলাতে হয়। একদিনে কেউ সফল হয় না। প্রতিদিনের ছোট ছোট উন্নতি, ছোট ছোট অভ্যেস, ছোট ছোট পরিশ্রম, এসব একসাথে মিলেই একদিন বড় সাফল্য তৈরি করে। তুমি যদি আজ গতকালের চেয়ে একটু ভালো হও আর আগামীকাল আজকের চেয়ে একটু এগিয়ে যাও, তাহলে সময়ই তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে একদিন তুমি নিজেই অবাক হয়ে যাবে। আমি জানি না ভিডিওটি কতদূর পর্যন্ত দেখবে, তবে সম্পূর্ণ ভিডিও দেখলে অবশ্যই আজকের থেকে একটু হলেও আপডেট হবে তোমার জীবন, আর একটু একটু করে সম্পূর্ণ জীবন পরিবর্তন করা যায়। জীবনের পথে চলতে গেলে সমালোচনা আসবেই। মানুষ কথা বলবে, হাসবে, সন্দেহ করবে, কিন্তু মনে রাখবে, যারা কিছুই করে না তাদের নিয়ে কেউ কখনো কথা বলে না। সমালোচনা তখনই আসে যখন তুমি কিছু করার চেষ্টা করছো। তাই অন্যের কথায় থেমে যেও না। যারা আজ তোমাকে নিয়ে হাসছে, একদিন তারাই তোমার সফলতার গল্প শুনে অবাক হবে। এই পৃথিবীতে সময়ের চেয়ে মূল্যবান আর কিছু নেই। টাকা হারালে আবার পাওয়া যায়, সুযোগ হারালে আবার আসতে পারে, কিন্তু সময় একবার চলে গেলে আর কখনো ফিরে আসে না। তাই সময়কে সম্মান করতে শিখো। যে মানুষ সময়ের মূল্য বোঝে, সে জীবনের মূল্যও বোঝে। অলসতা আর অজুহাত দিয়ে সময় নষ্ট করলে জীবনও একসময় নষ্ট হয়ে যায়। আর যে মানুষ সময়কে কাজে লাগাতে পারে, তার জীবন ধীরে ধীরে বদলে যেতে শুরু করে। ব্যর্থতা জীবনের সবচেয়ে বড় শত্রু নয়, বরং ব্যর্থতাই সবচেয়ে বড় শিক্ষক। জীবনে যারা সত্যিকারের সফল হয়েছে, তারা সবাই কোনো না কোনো সময় ব্যর্থ হয়েছে, কিন্তু তারা থেমে যায়নি। তারা ব্যর্থতা থেকে শিক্ষা নিয়েছে, আবার উঠে দাঁড়িয়েছে, আবার চেষ্টা করেছে। কারণ তারা জানতো, যে মানুষ পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ায়, শেষ পর্যন্ত জয় তারই হয়। নিজের ওপর বিশ্বাস রাখা জীবনের সবচেয়ে বড় শক্তি। পৃথিবীর মানুষ তোমাকে বিশ্বাস করুক বা না করুক, যদি তুমি নিজেকে বিশ্বাস করতে পারো, তাহলে অনেক অসম্ভব জিনিসও সম্ভব হয়ে যায়। নিজের ভেতরের শক্তিকে চিনতে শেখো, কারণ তোমার ভেতরেই এমন ক্ষমতা আছে যা হয়তো তুমি এখনো বুঝতেই পারোনি। অলসতা মানুষের স্বপ্নকে ধীরে ধীরে মেরে ফেলে। অনেকেই বড় কিছু করার স্বপ্ন দেখে, কিন্তু পরিশ্রম করতে চায় না। অথচ সত্যিটা হলো, সফল মানুষের জীবনে কোনো শর্টকাট নেই। যারা সত্যিকারের বড় হয়েছে, তারা সবাই কঠোর পরিশ্রম করেছে, কষ্ট সহ্য করেছে, ধৈর্য ধরে এগিয়ে গেছে। তাই যদি সত্যিই জীবনে কিছু করতে চাও, তাহলে আজ থেকেই অলসতা ছেড়ে পরিশ্রম শুরু করো। জীবন খুব ছোট, কিন্তু সম্ভাবনা অসীম। তুমি চাইলে নিজের জীবনকে এমনভাবে বদলাতে পারো যে একদিন মানুষ তোমার গল্প শুনে অনুপ্রেরণা পাবে। শুধু দরকার সাহস, ধৈর্য, পরিশ্রম আর নিজের উপর অটুট বিশ্বাস। মনে রাখবে, যে মানুষ নিজের স্বপ্নের জন্য লড়তে জানে, শেষ পর্যন্ত পৃথিবীও তার জন্য পথ তৈরি করে দেয়। জীবনের একটা সময় আসে যখন মানুষ হঠাৎ করে বুঝতে পারে সে এতদিন শুধু বেঁচে ছিল, কিন্তু সত্যিকারের জীবনের জন্য লড়াই করেনি। প্রতিদিন সকাল হয়েছে, রাত হয়েছে, দিন কেটে গেছে, কিন্তু নিজের স্বপ্নের জন্য কতটুকু চেষ্টা করা হয়েছে, সেই প্রশ্নটা খুব কম মানুষই নিজেকে করে। আমরা অনেক সময় ভাবি বড় কিছু করার জন্য বড় সুযোগ দরকার, বড় পরিচয় দরকার, বড় পরিবেশ দরকার। কিন্তু সত্যিটা হলো, বড় কিছু শুরু হয় খুব ছোট জায়গা থেকে, খুব সাধারণ মানুষদের হাত ধরেই। অনেক মানুষ আছে যারা নিজের স্বপ্নকে খুব ছোট মনে করে। তারা ভাবে, আমার দ্বারা হবে না, আমার তো তেমন কিছু নেই, আমার অবস্থান তো খুব সাধারণ। কিন্তু বাস্তব জীবনের গল্পগুলো দেখলে বোঝা যায়, যাদের হাতে কিছুই ছিল না, তারাই অনেক সময় সবচেয়ে বড় পরিবর্তন এনে দিয়েছে। কারণ তাদের কাছে হারানোর কিছু ছিল না, ছিল শুধু সামনে এগিয়ে যাওয়ার ইচ্ছা। একটা ছোট বীজের কথা ভাবো তো। সেই বীজটা যখন মাটির নিচে পড়ে থাকে, তখন কেউ তাকে দেখে না, কেউ তার কথা ভাবে না। কিন্তু সেই ছোট বীজই একদিন বড় গাছে পরিণত হয়, ছায়া দেয়, ফল দেয়, মানুষের উপকার করে। মানুষের স্বপ্ন অনেকটা সেই বীজের মতো। শুরুতে ছোট মনে হয়,
কিন্তু যত্ন আর পরিশ্রম পেলে সেটাই একদিন বিশাল হয়ে ওঠে। জীবনে পরিবর্তন একদিনে আসে না। অনেকেই চায় রাতারাতি সব কিছু বদলে যাক, কিন্তু বাস্তবতা হলো জীবন ধীরে ধীরে বদলায়। প্রতিদিনের ছোট ছোট অভ্যেস, ছোট ছোট চেষ্টা, ছোট ছোট উন্নতি, এসবই একদিন বড় পরিবর্তনের কারণ হয়। তুমি যদি প্রতিদিন নিজেকে একটু করে উন্নত করো, একটু করে শিখো, একটু করে সাহস বাড়াও, তাহলে একদিন তুমি এমন জায়গায় পৌঁছে যাবে যেখানে একসময় পৌঁছানোর কথা তুমি কল্পনাও করনি। মানুষের জীবনের সবচেয়ে বড় বাধা অনেক সময় অন্য মানুষ নয়, নিজের মন। আমরা নিজেরাই নিজের সামনে দেওয়াল তুলে দিই। আমরা ভাবি, আমি পারবো না, আমার ভাগ্য খারাপ, আমার সময় ভালো না। কিন্তু যে মানুষ নিজের মনকে জয় করতে পারে, সে জীবনের অনেক বড় যুদ্ধ জয় করতে পারে। বাস্তব জীবনে দেখবে, যখন তুমি কিছু নতুন করতে চাও, তখন অনেকেই তোমাকে নিরুৎসাহিত করবে। কেউ বলবে এটা সম্ভব না, কেউ বলবে তুমি পারবে না, কেউ হাসবে, কেউ সন্দেহ করবে। কিন্তু মনে রাখতে হবে, মানুষ সাধারণত সেই কাজকেই অসম্ভব বলে যেটা সে নিজে কখনো করার সাহস পায়নি। সমালোচনা জীবনের একটি স্বাভাবিক অংশ। যে মানুষ কিছুই করে না, তাকে কেউ সমালোচনা করে না। কিন্তু যে মানুষ নিজের স্বপ্নের দিকে হাঁটা শুরু করে, তাকে অনেক কথা শুনতে হয়। অনেক সময় কাছের মানুষও বিশ্বাস করে না, তখন মন ভেঙে যায়, মনে হয় সব কিছু ছেড়ে দেওয়া উচিত। কিন্তু ঠিক সেই মুহূর্তেই সবচেয়ে বেশি শক্ত থাকা দরকার, কারণ জীবনের বড় জয়গুলো সাধারণত আসে সবচেয়ে কঠিন সময়ের পরেই। সময় মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। আমরা অনেক সময় বুঝতেই পারি না কখন সময় আমাদের হাত থেকে চলে যাচ্ছে। অযথা দেরি করা, অলসতা করা, অজুহাত খোঁজা, এসব ধীরে ধীরে মানুষের স্বপ্নকে দূরে সরিয়ে দেয়। অথচ যে মানুষ সময়কে সম্মান করতে শেখে, সে ধীরে ধীরে নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে পারে। ভেবে দেখো, পৃথিবীর প্রত্যেক সফল মানুষের কাছেও দিন ছিল একই, 24 ঘন্টা। কারোর জন্য সময় বেশি ছিল না, কারোর জন্য কমও ছিল না। পার্থক্যটা ছিল তারা সেই সময়কে কিভাবে ব্যবহার করেছে। কেউ সময়কে কাজে লাগিয়েছে, আর কেউ সময়কে নষ্ট করেছে। ব্যর্থতা জীবনের এমন একটি অধ্যায় যেটা থেকে কেউ পালাতে পারে না। প্রত্যেক মানুষই কোনো না কোনো সময় ব্যর্থ হয়, কিন্তু সব মানুষ একইভাবে ব্যর্থতার সাথে আচরণ করে না। কেউ ব্যর্থ হয়ে ভেঙে পড়ে, থেমে যায়, আর কেউ ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আবার নতুনভাবে শুরু করে। বাস্তব জীবনের অনেক বড় সফলতার গল্পের পেছনে রয়েছে অসংখ্য ব্যর্থতার ইতিহাস। মানুষ যখন সেই সফলতাটা দেখে, তখন শুধু ফলাফলটা দেখে, কিন্তু সেই ফলাফলের পেছনে কত কষ্ট, কত রাতের পরিশ্রম, কতবার ভেঙে পড়ে আবার উঠে দাঁড়ানোর গল্প রয়েছে, সেটা খুব কম মানুষই জানে। নীলের ওপর বিশ্বাস রাখা জীবনের সবচেয়ে শক্তিশালী শক্তিগুলোর একটি। যদি তুমি নিজেকে বিশ্বাস করতে না পারো, তাহলে পৃথিবীর কেউ তোমাকে বিশ্বাস করলেও সেটা খুব বেশি কাজে আসবে না। কিন্তু যদি তুমি নিজের ওপর বিশ্বাস রাখো, তাহলে পৃথিবীর অনেক সন্দেহ তোমাকে থামাতে পারবে না। মানুষের ভেতরে অসীম সম্ভাবনা থাকে, কিন্তু অনেক মানুষ সেই সম্ভাবনাকে কখনো ব্যবহারই করে না। তারা ভয় পায়, সন্দেহ করে, পিছিয়ে যায়। অথচ যারা সাহস করে এক ধাপ সামনে এগিয়ে যায়, তারাই ধীরে ধীরে নিজেদের ভেতরের শক্তিকে চিনতে পারে। অলসতা মানুষের জীবনের সবচেয়ে বড় শত্রুদের একটি। অলসতা ধীরে ধীরে মানুষের স্বপ্নকে দুর্বল করে দেয়। অনেকেই বড় কিছু করার স্বপ্ন দেখে, কিন্তু সেই স্বপ্নের জন্য প্রয়োজনীয় পরিশ্রম করতে চায় না। তারা অপেক্ষা করে সহজ পথের জন্য, শর্টকাটের জন্য। কিন্তু সত্যিটা হলো, সফলতার কোনো শর্টকাট নেই। যারা সত্যিকারের বড় হয়েছে, তারা সবাই কঠোর পরিশ্রম করেছে। তারা অনেক সময় কষ্ট সহ্য করেছে, অনেক ত্যাগ স্বীকার করেছে, অনেক সময় একা পথ চলেছে। কিন্তু তারা থেমে যায়নি। তারা জানতো আজকের কষ্ট একদিন আগামী দিনের শক্তিতে পরিণত হবে। জীবনের পথ সবসময় সহজ হবে না। কখনো কখনো মনে হবে সব কিছু তোমার বিরুদ্ধে যাচ্ছে। পরিকল্পনা ভেঙে যাবে, আশা ভেঙে যাবে, মানুষ ছেড়ে চলে যাবে। কিন্তু এই কঠিন সময়গুলোই মানুষকে শক্ত করে, মানুষকে নতুনভাবে গড়ে তোলে। একটা সত্য সবসময় মনে রাখা দরকার, যে মানুষ লড়াই ছেড়ে দেয়, তার গল্প সেখানেই শেষ হয়ে যায়। আর যে মানুষ কঠিন সময়েও লড়াই চালিয়ে যায়, তার গল্প একদিন অনুপ্রেরণার গল্প হয়ে ওঠে। জীবন কখনো নিখুঁত হবে না, সব কিছু ঠিকঠাক থাকবে না, কিন্তু তবুও এগিয়ে যেতে হবে।
কারণ থেমে গেলে জীবনও থেমে যায়, আর এগিয়ে গেলে ধীরে ধীরে নতুন দরজা খুলতে শুরু করে। তাই নিজের স্বপ্নকে ভালোবাসো, নিজের সময়কে মূল্য দাও, নিজের ভুল থেকে শিক্ষা নাও, ব্যর্থতাকে ভয় না পেয়ে তাকে শিক্ষক বানাও, আর নিজের ওপর বিশ্বাস রাখো। কারণ অনেক সময় পৃথিবী তোমাকে যতটা ছোট মনে করে তার চেয়েও অনেক বড় শক্তি তোমার ভেতরে লুকিয়ে থাকে। একদিন হয়তো তুমি পিছনে ফিরে তাকাবে এবং বুঝবে এই ছোট ছোট চেষ্টা, এই ছোট ছোট সাহস, এই ছোট ছোট সিদ্ধান্তগুলোই তোমার জীবনকে বদলে দিয়েছে। জীবন বদলাতে একদিনই যথেষ্ট, কিন্তু সেই একদিনটা শুরু হয় একটি সিদ্ধান্ত থেকে। আজ থেকেই নিজেকে বদলানোর সিদ্ধান্ত। কিছু মানুষ আছে যারা প্রতিদিন বেঁচে থাকে কিন্তু জীবনের কোনো লক্ষ্য থাকে না। আবার কিছু মানুষ আছে যারা প্রতিদিন লড়াই করে নিজের স্বপ্নের জন্য, নিজের ভবিষ্যতের জন্য, নিজের পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য। সত্যি বলতে কি, মানুষের জীবনকে বদলে দেয় তার পরিস্থিতি নয়, বদলে দেয় তার চিন্তা, তার সিদ্ধান্ত আর তার চেষ্টা। অনেক সময় আমরা নিজেদের খুব ছোট ভাবি, মনে হয় আমাদের দিয়ে বড় কিছু হবে না। চারপাশে যখন বড় বড় মানুষের গল্প শুনি তখন মনে হয় তারা যেন অন্য কোনো জগতের মানুষ। কিন্তু বাস্তবতা হলো তারা একসময় আমাদের মতোই সাধারণ ছিল। তাদের জীবনেও অভাব ছিল, কষ্ট ছিল, ব্যর্থতা ছিল, অনিশ্চয়তা ছিল। পার্থক্যটা শুধু এক জায়গায়, তারা নিজেদের স্বপ্নকে কখনো ছোট মনে করেনি। জীবনে বড় কিছু করার শুরুটা খুব সাধারণভাবে হয়, কখনো একটি ছোট সিদ্ধান্ত থেকে, কখনো একটি সাহসী চিন্তা থেকে, কখনো একটি ব্যর্থতা থেকে। অনেকেই ভাবে বড় সাফল্যের জন্য বড় সুযোগ দরকার, কিন্তু অনেক সময় সুযোগ আসে না, সুযোগ তৈরি করতে হয়। আর সেই সুযোগ তৈরি হয় ছোট ছোট পদক্ষেপ থেকে। ধরো একজন সাধারণ মানুষ প্রতিদিন একটু একটু করে নিজের দক্ষতা বাড়াচ্ছে। আজ সে একটু শিখছে, কাল সে আরেকটু শিখছে। হয়তো প্রথমে কেউ তাকে গুরুত্ব দিচ্ছে না, কেউ তার কাজ দেখছে না, কিন্তু সে থামছে না। সে জানে আজকের ছোট প্রচেষ্টা একদিন বড় ফল নিয়ে আসবে। বাস্তব জীবনে যারা সফল হয়েছে তাদের গল্পগুলো দেখলে এই বিষয়টা খুব স্পষ্ট হয়ে যায়। জীবনের পথে চলতে গেলে সমালোচনা আসবেই, মানুষ কথা বলবে, সন্দেহ করবে, হাসবে। কখনো কাছের মানুষও তোমাকে বুঝবে না। অনেক সময় এমনও হবে তুমি নিজের স্বপ্নের জন্য লড়াই করছো, কিন্তু মানুষ ভাবছে তুমি সময় নষ্ট করছো। তখন মন ভেঙে যায়, ভেতরে ভেতরে কষ্ট হয়। কিন্তু মনে রাখতে হবে, মানুষ সাধারণত সেই কাজকে অসম্ভব বলে যেটা সে নিজে কখনো করার চেষ্টা করেনি। বাস্তব জীবনের একটি অদ্ভুত নিয়ম আছে, যখন তুমি কিছু নতুন শুরু করবে তখন মানুষ তোমাকে অবহেলা করবে। যখন তুমি সেই কাজটা চালিয়ে যাবে তখন মানুষ তোমাকে নিয়ে হাসবে। আর যখন তুমি সফল হয়ে উঠবে তখন সেই মানুষগুলোই বলবে তারা শুরু থেকেই জানতো তুমি একদিন সফল হবে। সময় মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ, কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হলো অনেক মানুষ এই সম্পদের মূল্য বুঝতেই পারে না। আমরা অনেক সময় অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করি, অলসতা করি, অজুহাত খুঁজি, কিন্তু সময় কারো জন্য অপেক্ষা করে না। প্রতিটি মুহূর্ত চলে যায়, আর সেই মুহূর্তের সাথে সাথে অনেক সুযোগও হারিয়ে যায়। যে মানুষ সময়কে সম্মান করতে শেখে সে ধীরে ধীরে নিজের জীবনের নিয়ন্ত্রণ নিতে পারে। সে জানে তার লক্ষ্য কী, সে জানে তাকে কোথায় পৌঁছতে হবে, তাই সে প্রতিদিন তার সময়কে কাজে লাগানোর চেষ্টা করে। হয়তো খুব বড় কিছু করে না, কিন্তু প্রতিদিন একটু একটু করে এগিয়ে যায়। ব্যর্থতা জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। কেউই ব্যর্থতা ছাড়া বড় হতে পারে না, কিন্তু ব্যর্থতা মানুষকে দুইভাবে প্রভাবিত করে। কেউ ব্যর্থ হয়ে ভেঙে পড়ে, নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলে। আবার কেউ ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আরও শক্ত হয়ে ফিরে আসে। বাস্তব জীবনের অনেক বড় মানুষদের জীবনে এমন সময় এসেছে যখন তারা সব কিছু হারিয়ে ফেলেছিল। অনেকেই তাদের নিয়ে সন্দেহ করেছে, অনেকেই বলেছে তারা পারবে না, কিন্তু তারা থামেনি, তারা আবার শুরু করেছে। কারণ তারা জানতো যে মানুষ চেষ্টা বন্ধ করে দেয় তার জীবন সেখানেই থেমে যায়। নিজের ওপর বিশ্বাস রাখা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা তোমাকে সন্দেহ করবে, তারা ভাববে তুমি পারবে না। কিন্তু যদি তুমি নিজের উপর বিশ্বাস রাখতে পারো তাহলে সেই সন্দেহগুলো একসময় শক্তিতে পরিণত হবে। অনেক সময় মানুষ নিজের ক্ষমতাকে অবমূল্যায়ন করে, সে ভাবে তার মধ্যে তেমন কিছু নেই। কিন্তু সত্যিটা হলো প্রত্যেক মানুষের ভেতরেই অসাধারণ কিছু করার ক্ষমতা আছে, শুধু দরকার সেই ক্ষমতাকে কাজে লাগানোর সাহস। অলসতা মানুষের জীবনের সবচেয়ে বড় শত্রুদের একটি। অলসতা ধীরে ধীরে মানুষের স্বপ্নকে দূরে সরিয়ে দেয়। মানুষ ভাবে আজ না করলে কাল করব, কাল না করলে পরশু করব,
কিন্তু এভাবেই সময় চলে যায়, আর এক সময় দেখা যায় অনেক দেরি হয়ে গেছে। সফলতার পথে কোনো শর্টকাট নেই। অনেকেই সহজ পথ খোঁজে, দ্রুত ফলাফল চায়, কিন্তু বাস্তবতা হলো যে সাফল্য সহজে আসে সেটা বেশি দিন টিকে থাকে না। সত্যিকারের সাফল্য আসে কঠোর পরিশ্রম, ধৈর্য আর ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে। জীবনের পথে অনেক সময় এমন মুহূর্ত আসে যখন মনে হয় সব কিছু শেষ হয়ে গেছে। পরিকল্পনা ভেঙে যায়, আশা ভেঙে যায়, অনেক কাছের মানুষ দূরে সরে যায়। তখন মনে হয় হয়তো আর এগিয়ে যাওয়া সম্ভব নয়। কিন্তু অনেক সময় সেই কঠিন মুহূর্তগুলোই মানুষের জীবনের মোড় ঘুরিয়ে দেয়। কারণ যখন মানুষ সবচেয়ে কঠিন সময়ের মধ্যে দিয়ে যায়, তখন সে নিজের ভেতরের শক্তিকে চিনতে শুরু করে। সে বুঝতে পারে সে আসলে কতটা শক্তিশালী। জীবন সবসময় সহজ হবে না, অনেক সময় কঠিন হবে, অনিশ্চিত হবে, কষ্টে ভরা হবে, কিন্তু তবুও সামনে এগিয়ে যেতে হবে। কারণ যে মানুষ থেমে যায় তার গল্প সেখানেই শেষ হয়ে যায়, আর যে মানুষ লড়াই চালিয়ে যায় তার গল্প একদিন অনুপ্রেরণার গল্প হয়ে ওঠে। তাই নিজের স্বপ্নকে ছোট মনে করো না, প্রতিদিন নিজেকে একটু করে উন্নত করার চেষ্টা করো। অন্যের সমালোচনাকে ভয় পেও না, সময়কে মূল্য দাও, ব্যর্থতাকে শিক্ষক বানাও, নিজের উপর বিশ্বাস রাখো, আর অলসতাকে দূরে সরিয়ে কঠোর পরিশ্রমকে নিজের জীবনের অংশ বানাও। একদিন হয়তো তুমি পিছনে ফিরে তাকাবে এবং দেখবে এই ছোট ছোট সিদ্ধান্তগুলোই তোমার জীবনকে বদলে দিয়েছে। তুমি বুঝবে জীবনের সবচেয়ে বড় পরিবর্তনগুলো একদিনে আসেনি, এসেছে প্রতিদিনের ছোট ছোট প্রচেষ্টা থেকে। আর তখন হয়তো তুমি নিজের কাছেই অবাক হয়ে যাবে, কারণ একসময় যে মানুষটা নিজের স্বপ্ন নিয়েই সন্দেহ করত, সেই মানুষটাই একদিন নিজের গল্প দিয়ে অন্যদের অনুপ্রাণিত করছে। জীবনকে বদলানোর জন্য কখনো বড় কোনো দিনের অপেক্ষা করতে হয় না। জীবনের পরিবর্তন শুরু হয় সেই মুহূর্তে যখন মানুষ নিজের ভেতরে সিদ্ধান্ত নেয় সে আর আগের মতো থাকবে না, সে নিজের স্বপ্নের জন্য লড়াই করবে। আর যে মানুষ সত্যিকারের এই সিদ্ধান্ত নিতে পারে তার জীবনে পরিবর্তন আসা শুধু সময়ের ব্যাপার। ব্যর্থতা মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ শিক্ষক। অনেকেই ব্যর্থতাকে ভয় পায়। তারা ভাবে ব্যর্থ হলে মানুষ হাসবে, সমালোচনা করবে। কিন্তু সত্যিটা হলো, যে মানুষ কখনো ব্যর্থ হয়নি সে আসলে কখনো বড় কিছু করার চেষ্টা করেনি। বাস্তব জীবনের প্রতিটি বড় সফলতার পেছনে অসংখ্য ব্যর্থতার গল্প লুকিয়ে থাকে। মানুষ যখন কোনো সফল মানুষকে দেখে তখন শুধু তার অর্জন দেখে, কিন্তু সেই অর্জনের পেছনে কত কষ্ট, কত রাতের পরিশ্রম, কতবার ভেঙে পড়ে আবার উঠে দাঁড়ানোর গল্প আছে সেটা খুব কম মানুষই জানে। নিজের ওপর বিশ্বাস রাখা জীবনের সবচেয়ে বড় শক্তিগুলোর একটি। পৃথিবীর অনেক মানুষ তোমাকে সন্দেহ করতে পারে, অনেকেই ভাবতে পারে তুমি পারবে না, কিন্তু যদি তুমি নিজের ওপর বিশ্বাস রাখতে পারো তাহলে সেই সন্দেহগুলো তোমাকে থামাতে পারবে না। মানুষের ভেতরে অসীম সম্ভাবনা থাকে, কিন্তু অনেক সময় মানুষ সেই সম্ভাবনাকে ব্যবহারই করে না, কারণ সে ভয় পায়, সে নিজেকে ছোট মনে করে, সে ভাবে তার দ্বারা বড় কিছু সম্ভব নয়। অথচ যারা সাহস করে নিজের সীমা ভাঙতে চেষ্টা করে তারাই ধীরে ধীরে নিজের শক্তিকে চিনতে পারে। অলসতা মানুষের স্বপ্নের সবচেয়ে বড় শত্রু। অলসতা ধীরে ধীরে মানুষের ইচ্ছা শক্তিকে দুর্বল করে দেয়। অনেকেই বড় কিছু করার স্বপ্ন দেখে, কিন্তু সেই স্বপ্নের জন্য প্রয়োজনীয় পরিশ্রম করতে চায় না। তারা অপেক্ষা করে সহজ পথের জন্য, দ্রুত ফলাফলের জন্য, কিন্তু সত্যিটা হলো সফলতার কোনো শর্টকাট নেই। যারা সত্যিকারের বড় হয়েছে তারা সবাই কঠোর পরিশ্রম করেছে, তারা অনেক সময় কষ্ট সহ্য করেছে, অনেক ত্যাগ স্বীকার করেছে, কিন্তু তারা কখনো থেমে যায়নি, কারণ তারা জানতো আজকের পরিশ্রম একদিন আগামী দিনের সফলতার ভিত্তি হয়ে দাঁড়াবে। জীবনের পথ সবসময় সহজ হবে না। কখনো কখনো এমন সময় আসবে যখন মনে হবে সব কিছু তোমার বিরুদ্ধে যাচ্ছে। পরিকল্পনা ভেঙে যাবে, আশা ভেঙে যাবে, অনেক কাছের মানুষও হয়তো তোমাকে বুঝবে না, কিন্তু এই কঠিন সময়গুলোই মানুষকে শক্ত করে তোলে। যে মানুষ কঠিন সময়েও নিজের স্বপ্নকে আঁকড়ে ধরে রাখতে পারে, যে মানুষ বারবার ব্যর্থ হওয়ার পরও আবার উঠে দাঁড়ায়, শেষ পর্যন্ত জয় তারই হয়। তাই নিজের স্বপ্নকে কখনো ছোট মনে করো না। প্রতিদিন নিজের উন্নতির জন্য একটু করে চেষ্টা করো। অন্যের সমালোচনাকে ভয় পেও না, সময়কে মূল্য দাও, কারণ সময়ই জীবনের সবচেয়ে বড় সম্পদ। ব্যর্থতাকে শিক্ষক বানাও, কারণ ব্যর্থতা মানুষকে নতুনভাবে শেখায়। সবচেয়ে বড় কথা, নিজের উপর বিশ্বাস রাখো,
কারণ যখন পুরো পৃথিবী তোমাকে সন্দেহ করবে তখন তোমার নিজের বিশ্বাসই তোমাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। একদিন হয়তো তুমি পিছনে ফিরে তাকাবে এবং বুঝবে আজকের এই ছোট ছোট চেষ্টা, ছোট ছোট সাহস আর ছোট ছোট সিদ্ধান্তগুলোই তোমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের শুরু ছিল। হে আল্লাহ, তোমার এই বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও এবং তার মনের সমস্ত আশা পূরণ করে দাও। আমিন। দেখা হবে আবারও একটি নতুন ভিডিওয়ে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।